এই দেখেন এতদিনের নারকেল পেকে গেছে, এই দেখেন নারকেল পড়ছে, এই একটা আর এই একটা। এর আগেও অনেক কটা নারকেল পড়ছে, আমরা পুড়ে রেখে দিছি। চলেন মাঠে যাচ্ছি, মাঠে যেয়ে আমাদের একটা পেঁপের দরকার, একটা পেঁপে নিয়ে আসবো। আর আজকে একটা নতুন খিচুড়ি রান্না করব নতুন চাল। চলেন সেই পেঁপেটা নিয়ে আসি আগে। সকাল সকালই একজন প্রত্যেক দিন নারকেল পড়ে, এই যে আজকে দুটো পেয়েছি, এতগুলো নারকেল জড়ো হয়েছে। খালি হাতে যাই দেখি ঠেঙা ঠেঙা পাই নাকি এগুলো। কামিনী ফুল করার কি সুন্দর গন্ধ। ঠেঙা ঠোঙা বন্ধুরা ক্ষেতের মধ্যে জোগাড় করাই থাক। এই যে বেড়ার পাশে রয়েছে, নিয়ে আইছি পেঁপে কাটার লাগিয়া। এর থেকে বড় গাছ আছে ওইদিকে, অনেক উঁচুতে, খুব বড় লাঠি লাগবে। বেশি বড় পেঁপে লাগবে না, ছোট হলেই হবে। একদম গাছের টাটকা পেঁপে। চলেন রান্না করে যাই। এইটাকে আমরা বলি খুদে লঙ্কা। খুদের বড়টা যেটা আসল খুদে, সেটা এইটুকুই হয়, এইটুক, এর থেকে বড় হয় না। এই যে সেই খুদে, কিন্তু এটা না, এটা আলাদা একটা, সাদাই হয় কিন্তু খুব ছোট্ট। আর কি ঝাল, একটা লঙ্কা খাওয়া যাবে না। হাতে হাতে লঙ্কাটা ঝগড়া করার দরকারে ঝগড়া জাতি না হইলে কি ভালো লাগবে বন্ধুরা? আপনার ইচ্ছে হয়েছে এখন ঝগড়া করার জন্য? চলেন তাহলে এবার ঝগড়া করবো, কোমরে গামছা বেঁধে। আসেন, 3 রকমের লঙ্কা তোলা হয়ে গেছে, পেঁপেও নেওয়া হয়েছে, তাই এবার চলেন রান্নাঘরে। চলেন বন্ধুরা। কাজল গেছিল শিলিগুড়ি, শিলিগুড়িতে কাং চাল নিয়ে আইছে। ও চাউলের ভাত তো খাই নাই, তাই খাইয়ে দেখো, খুব সুন্দর লাগে বলে তাই আমি খাইয়ে। খাইছি, আবার ঠাকুমা রান্না করতো, সে সর্ষের দানার মতন। কীরকম চালটা আপনারা অনেকে চেনেন, আবার অনেকে চিনতে পারবেন না। আসেন দেখে যান। এই দেখেন, খুলি, প্যাকেট ধরে আনছিল সেইভাবেই আছে, আমি ঢালি নেই। এই দেখেন চালটা কত সুন্দর। এর নাম হচ্ছে কনুয়া, আমরা বলি কাউন চাল। সর্ষের মতন দানা, এই দেখেন, সর্ষের থেকেও মনে হয় কি ছোট ছোট, পোস্তর মতন লাগছে। আর পরিষ্কার কত সুন্দর, দেখেন খুব সুন্দর পরিষ্কার। দেখেন সর্ষের মতন, সাদা সর্ষে যেরকম সেই রকম কালার। এই বাটির 2 বাটি চাল নিলাম। কত সুন্দর, একদম কোনো নোংরা নাই। এই চালটা কেউ যদি উপোস থাকে, উপোস থেকে খাওয়া যায়, একাদশীতে খাওয়া যায়। তারপর আবার যদি খিচুড়ি রান্না করে ঠাকুরকে ভোগ করে দেয়া যায়, সব রকমভাবে কাজে লাগানো যায়। আর এটা কিন্তু দারুণ উপকার, খেতেও খুব ভালো আর শরীরের পক্ষে খুব ভালো। কিন্তু এই এই সেই কদুদানের চাউলের মতন দেখায়। কদুদান আবার কি বা? আছে, হ্যাঁ আছে। আছে। ওই ওই আদিবাসীরা চাষ করে তো, ওই মেদিনীপুর থাকতে, তার ওই ডলা দিলে এইরকম এইরকম বাইরে তো ওই গমের সরার মতন প্রায় হয়। সরার এডুক এডুক গাছ হয়, এডুক এডুক গাছ হয়। তার ওই ওরা ঘরের সামনে উঁচা ঢিপ, সেই ঢিপের উপর লাগাইতো। নিয়ে এইরকম ডলা দিতাম তো ছড়া, এইরকম করে এইরকম চাল বাইরে তো। ওরা কইতো কি কদু ধানের চাল। ওরা সঠিক আমি জানি না, ওরা যা কইতো সেটা শুনছি। কিন্তু সেটার একটু ছাল থাকে, এই উপরে একটা
পাতলা ছালের মতন থাকে, ওরা কি ডিকিতে করবে না কিসে করবে, ওটা ভালো করবে কারা ভালো করবে করবে, তারপরে পরিষ্কার করবে। তারপর যেমন চালটা আমি ধুয়ে নেবো পরিষ্কার করে, জল পাল্টে পাল্টে অনেক কয়বার ধুতে হবে। এর গায়েও পুরো থাকে, ওই দেখছো জলটা কিরকম হ্যাঁ, বাইরে এসে, পরিষ্কার করে ধুতে হবে, খুব নোংরা জল। এটা ধুয়ে আবার ভিজে রাখতে হবে অনেকক্ষণ। এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখেন সাদা হয়ে গেছে। এবার জল দিয়ে ভিজে রেখে দেবো আধ ঘন্টা মতো। ততক্ষণে আমি এদিকে যা সবজি আনছি সবজিগুলো কেটে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিই, সবজিগুলো কেটে নিই। প্রথমে গাজরটা নেব, গাজরটা দেখেন ঘরে রেখে দিচ্ছি, গাছ হয়ে গেছে। আমি যাই কটা ফুল টুল তুলি যাইয়া, ঠাকুরের বাসন টাসন মাঝে যাইয়া ফুল তুলিয়া আমি ঘরে যাই, আর পবিত্র জায়গায় কাটা বাছা করিয়ে সবাইকে দিই। ছোট ছোট করে কাট, এইরকম সাইজ কেটে নেব। এবার পেঁপেটা কেটে নিই, পাকার সময় হয়ে গেছিল। অল্পই লাগবে, এটাই দিয়ে দিই। সবজিগুলো কেটে নিচ্ছি, এখানে আলু, গাজর, পেঁপে আর একটা মিষ্টি আলু। এই কটা লঙ্কা দেবো। এই গাছের নতুন ফুল তারাগন্ধা। নুন ধরে গেছে, কড়াইটা চাপাই দিই। এবার কড়াই চাপাই দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে দেখেন। 2 বাটি চাল নিয়েছি, এবার 2 বাটি জল দিই। এখনো সেদ্ধ হয় না, আরেকটু হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব। দেখেন জল নাই।
সামান্য একটু তেল দিচ্ছি। এই বাদাম কটা ভেজে রাখবো। এটা ঘি দিয়ে রান্না করব, একটু ঘি দিচ্ছি। দুনিয়া পাতা কটা বাদ কেটে দে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হালকা নেড়ে নিলাম। এবার দেবো টমেটো। হালকা নেড়ে নিলাম, এবার তুলে নেব। পনিরটা কেটে নিচ্ছি। লবণ, পনিরটা জলের মধ্যে দিচ্ছি, নরম হবে। ঘি, সবজিগুলো দিয়ে দেবো। এটা অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায়। হলুদ, পরিমাণ মতন লবণ দিচ্ছি। সকাল সকাল রান্না করছি, সবাই মিলে খাবো, আর সকালের টিফিন আমাদের এইটা দিয়েই হবে। এখানে বাদাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কা ভেজে রাখছিলাম, এটা বেটে নেব। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ওই চালটা দিয়ে দেব। একটা কাঁচা তেজপাতা, এটা আমি ছিঁড়ে দিয়ে দেব। খিচুড়িতে তো দেয়াই যায়। কি সুন্দর গন্ধ বাইরে গেছে। বন্ধুরা দেখছি কিন্তু কোনোদিন খাই নাই, আজ খাইয়ে দেখবো যে কেমন লাগে। কাঁচা লঙ্কা, এরকম ঝাল খাবে সেরকম দেবে। কিন্তু পায়াস মনে হয় রান্না। হ্যাঁ, দুইটা গরুর দুধে দারুণ সুন্দর পায়াস হবে। দুইটা গরুর দুধ দিয়ে একদিন দুধটারে অল্প করে পায়াস রান্না খাবো, আর কয়টা রয়েছে থাক। কত দুধটা নিয়ে আইসে বন্ধুরা বয়া, তা এমনি অন্য রকম করে আর খাবো না, এবারে খুব সুস্বাদু করে খাবো। এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে বাটা নেব, সব জায়গায় মিশে নিচ্ছি।
এবার দেবো পনির। ফেনা ভাতও করা যায়, খিচুড়ি করা যায়, ঝুরঝুরে করা যায়, যে যেভাবে রান্না করে খেতে পারে। আমাকেও সকালের খাবার হয়ে গেছে বন্ধুরা। বাটা মশলাটা দিলাম, সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর। এবার ধনে পাতাটা দেবো, আরও গন্ধ বেরোবে। এবারে ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পটল আর করলাগুলো ভেজে নেব। কি দেখতে হয়েছে ওটা? চাউল চাল বলে, একদম ছোট্ট ছোট্ট চাল। কনুয়া না, ওটা ইংলিশে বলে কুইনোয়া। হ্যাঁ কুইনোয়া। হ্যাঁ, ওইটাকে বলছে কনুয়া। আর আমি এটা কি দিয়েছো মা? এটা পেঁপে না? আছে, তারপরে মিষ্টি আলু আছে। এই প্রথম এই চালের ভাত খাচ্ছি আমি। আমাদের বাড়িতে হয়তো ঠাকুমা খেয়েছো আগে কোনোদিনও না। এই চালটা? আমি খেয়েছি, এই চালের পায়েস খেতে হেভি লাগে। মা খেয়েছো আগে তুমি? হ্যাঁ আমি খেয়েছি। এই খেয়েছো? চালের আমিও কোথায় খেয়েছো তুমি? দিয়াই বসে। তুমি কোথায় খেয়েছো? আমি আমাদের বাড়িতে দাদা কৃষককে ছোটবেলায় খাওয়াতাম তো এই চাল। আমি আদিবাসীরা এই চাউলে খাই তো। ফেনা ফেনা ঝরঝরে ভাত হয়েছে এটা, দারুণ লাগছে দেখতে বন্ধুরা। তো শিলিগুড়ি গেছিলাম, তো ওখানে তিস্তার পাড়ে চাল বিক্রি করছিল একটা বয়স্ক কাকা। তো ওনার কাছ থেকে ভাবলাম এখানে চাল নিয়ে আসি, টেস্ট করে দেখি। এখন আমার তো জীবনে প্রথম। ঘিয়ের সাথে হালকা একটা সেন্ট আসছে চালটার, বেশ দারুণ লাগছে কিন্তু খেতে, ভালো হয়েছে। ভালোই লাগে। একদম ঝরঝরে ছোট্ট ছোট্ট ভাত, সুন্দর একটা সেন্ট আসছে। কাঁচা চালের পায়েসটা আমার বেশি ভালো লাগে। আচ্ছা তো আরো চাল, করে একদিন দেখাবো। খুব ভালো লাগছে খেতে। মুখে পড়লে এত সুন্দর লাগে না কামের পায়েসটা। শরীরটা কি সুন্দর নরম হয়েছে। ঠাকুমা কেমন লাগছে? খুব ভালো। ফাট্টা ফাট্টি নাকি? ভালো হয়েছে না? সুন্দর। খেতে ভালো হয়েছে। মিষ্টি আলুটা হেভি লাগছে খেতে। এত সুন্দর চালের বন্ধুরা, আরও 1-2 কেজি নিয়ে আসতাম কাকার কাছ থেকে। অত দূর থেকে, আবার যখন যাবি তখন নিয়ে আসবি আবার। হ্যাঁ আবার যখন যাবো তখন আবার নিয়ে আসবো। খুব ভালো লাগছে খেতে। এরাই তো জানেও পাওয়া যায়। এটা কেউ টিফিনে নিয়ে যেতে পারেন বানিয়ে অফিসে। তারপর পুজোতেও তো বোধহয় প্রসাদের সঙ্গে ইউজ করা যেতে পারে চালটা। নিরামিষ সম্পূর্ণ। নিরামিষ দিনে, পুজো আর্চার দিনে এইটা খাওয়া যেতে পারে। একাদশী করলে সেই সময় রান্না করে খাওয়া যায়। দারুণ টেস্ট তো। তুমি খাওনি আগে?
আর এটা খুব পুষ্টিকর কাউন আমি কোনোদিনও খাই না এটা। দারুণ পুষ্টিকর এটা। আমি কৃষককে এই ছোট ছোট একটু প্যাকেটে অনলাইন থেকে কিনে, তারপরে এমনি তো পাওয়া যায় না বাজারে, আমাদের পায়েস করে খাইছি। আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, মা রেডি, ট্রেনিং দিতে হবে। মা কিসে ট্রেনিং আছে তোমার আজকে? হ্যাঁ, ট্রাক্টর চালানো শিখাইছে। মা সেদিকে ট্রেনিংয়ে গেছিলো, গ্রুপের মিটিং। গ্রুপের মিটিং, সেদিন যদি ট্রাকটা চালাচ্ছে। হেভি টেস্ট, হেভি টেস্ট, খুব ভালো রান্না হয়েছে এটা। ভালো হয়েছে না? হুম, সুন্দর হয়েছে না মা? খুব ভালো হয়েছে। তুমি কপ পাইছো? আমার তো দারুণ লাগলো খেতে, খুব সুন্দর লাগলো বন্ধুরা। হাত দেবো না, হাত করে। দারুণ লাগলো, দারুণ। যদি কখনো পান, চোখের সামনে কাউন চাল নিয়ে যাবেন। কাউন না কাউন কি আমি জানি না সঠিক ইংলিশে নামটা, কুইনোয়া বলে। তো ওটা কিনে নিয়ে কিন্তু এরকম রান্না করে খেতে পারেন বন্ধুরা। পায়েস করে খাবেন, খিচুড়ি রান্না করে খাবেন, যা রান্না করবেন তাই ভালো লাগবে। তো হেভি লাগলো খেতে, সুন্দর। আমি পায়েস খেয়েছি, খিচুড়ি খাইনি। খুব ভালো খেলাম বন্ধুরা। সকাল সকাল এই চালের ভাত, না ভাত বলবো না পোলাও বলবো, সকালে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। পনির টনির দিয়ে রান্না করেছে মা, আমি উঠলাম। সবজি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ। কাউন চাউলের শুকনা খিচুড়ি অল্প খাইলেই মন ভরকে যায়। খুব সুন্দর খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।